প্রথম শুরু হয় বরিশালের সোলনা গ্রামে। সেখানে আমার বাবার ঠাকুরদা স্বর্গীয় শ্রী কালীনাথ পুততুণ্ড এই পুজো প্রতিষ্ঠা করেন। সেই থেকে আমাদের এই পুজো চলে আসছে। আমার ঠাকুরদাদা শ্রী রাধাচরণ পুততুণ্ড পরবর্তীকালে এই পুজো করেন। তারপরে আমার বাবা শ্রী স্বর্গীয় মহেন্দ্রনাথ পুততুণ্ড এই পুজো করেন এবং তার ভাইয়েরাও এই সময় সবাই পুজো করতেন। তখন আমাদের একান্নবর্তী পরিবার ছিল, এখন সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, বম্বে, দিল্লি, কলকাতা, বিভিন্ন দেশেও আছে। তো আমাদের এই পুজোর নিয়ম হলো যে এই বংশেরই বংশধররা পুজো করতে পারবে, অর্থাৎ কোনো পুরোহিত বা অন্য কারো সাহায্য নিয়ে এই পুজো করা যাবে না। তো এখন আপাতত আমি সমরেন্দ্রনাথ পুততুণ্ড, আমার বাবা শ্রী স্বর্গীয় মহেন্দ্রনাথ পুততুণ্ড এই পুজোটা করে আসছি এবং এই পুজোর সংকল্প সেই আমার ঠাকুরদাদা বা লিখে দিয়ে গেছেন, সেইভাবেই আমাদের করে হয়ে আসছে। অর্থাৎ যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কালীনাথ পুততুণ্ড, সেই থেকে আরম্ভ করে আমার নাম পর্যন্ত সমস্ত বলতে হয় ওখানে। আমাদের বাবা, কাকা, দাদা সবার নামই বলতে হয়, করে সংকল্প করা হয়। 1887 খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয়। তার মধ্যে 1 বছর একজন মারা যাওয়ার জন্যে অসুস্থ থাকাকালীন সেই পুজোটা হয়নি পুজোর সময়। এছাড়া আর পুজো কন্টিনিউ হয়ে আসছে। আরেকটা হচ্ছে, দেখবেন তৎকালীন সময় ওই বরিশাল ডিস্ট্রিক্টে যত ঠাকুর তৈরি হতো, এটা আমাদের বাবা ঠাকুরদার কাছে শোনা, সেই ঠাকুরে দেখবেন দুর্গার বাদিকে গণেশ আছে। আপনারা যত জায়গায় দেখবেন দুর্গার ডান দিকেই গণেশ থাকে। তো আবার দুর্গার বাদিকে গণেশটা কেন, আমি এই বহু প্রশ্ন করেছি না, বলুন তৎকালীন সময়ে ওই ডিস্ট্রিক্টে যা পুজো হতো সেই পুজো এইভাবেই হয়ে আসছে।